ইউটিউব চ্যানেলে আজকে প্রায় ২ বছর ধরে আমি প্রতারিত হচ্ছি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, দেশের বিভিন্ন প্রান্তে থেকে আপনারা আমাকে এবং আমার ভিডিওগুলো আপনারা দেখেন। সেই সাথে আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাই। তো আমি একজন আসলে পেশাগতভাবে একজন কর্মজীবী মানুষ। কর্ম ছাড়া আমার ভাত নাই। তো আমি ইউটিউব চ্যানেলে আজকে প্রায় ২ বছর ধরে আমি প্রতারিত হচ্ছি। সেখান থেকে আমি প্রথমে একটা চ্যানেল খোলাই, সেখানেও আমি প্রতারিত হই। পরে আরেকজনের একটা চ্যানেল আমি কিনে নিয়েছি, সেখানেও কিছু প্রতারিত হয়েছি। তো আজকে আবারও আমি নতুন করে একটা চ্যানেল খুললাম। তো সেই সাথে আপনাদের মাঝে আজকে ২-১টা কথা বলে আমি ইনশাল্লাহ আজকে কথা শেষ করব। তো কথাগুলো হচ্ছে, আপনারা আমার কথাগুলো একটু শুনবেন। আমার ভিডিওগুলো গ্রামগঞ্জ থেকে আমি ভিডিওগুলো আপনাদের মাঝে দেব। কর্মজীবী এবং কর্ম করা মানুষ, গরিব অসহায় দরিদ্র মানুষদের কষ্টটা কি। একজন মানুষের, হ্যাঁ, মানুষের বাড়িতে পরিশ্রম করার পর ৬০০-৭০০ টাকা একটা মানুষ দিন হাজিরা পায়, এবং সেখান থেকে তার দ্রব্যমূল্য এবং মানুষের যানজটের যে অবস্থার ক্ষয় খরচার দিক দিয়ে এই সমস্ত আলোচনাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এবং সেই সাথে আমাদের উন্নয়ন, এই দেশের পরিস্থিতি এবং আমাদের উত্তরবঙ্গ, নীলফামারী জেলা এবং রংপুর বিভাগের কয়েকটি জেলার দেশের এই সমস্ত জিনিসগুলো আমি তুলে ধরবো আপনাদের মাঝে। এবং আমিও প্রায় কুমিল্লা, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী বিভিন্ন প্রান্তে যাই কাজের উদ্দেশ্যে। ওই দিকের উন্নয়নগুলো আমি তুলে ধরি এবং এই রকমের ভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কিন্তু আপনারা সর্বসাকুল্যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের ভিডিও দেখবো এবং আপনাদেরকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবো। তো এই উদ্দেশ্যে আজকে আমার নতুন ভিডিও, আজকে এই ভিডিওটা। পরবর্তীতে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপনারা নিয়ম মতো পাবেন। আর অবশ্যই আপনারা, আমি একজন নতুন মানুষ, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে জাস্ট একটি করে কমেন্ট করে চেষ্টা ভাবনা করবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমি দেব। আর যদিও ভালো না লাগে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জুলুম করব না। তবে এতটুকুই জানি, যার কেউ নেই তার আল্লাহ আছে, অসহায়দের আল্লাহ পাশে আছেন। তো আপনারাও যেন একটু পাশে থাকেন। তো আমার কথায়, আমার আচরণে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। তাই দেশবাসীর উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান রেখে আমি আজকের কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।